এমন আগলাইনের ভাইরা, গালিমপুরের ভাইরা, টিকিটপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, এখন দীপ্ত ঘন্টা আমার মৌলার একটু দেখাইয়া দাও না। আজকে 17 ফেব্রুয়ারি, আজকে 17 ফেব্রুয়ারি, চোখের পানি ফেলায় কান্দ, ডাইনে বামে আলেমরা কান্দে। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। 17 ফেব্রুয়ারি আমি কি দিয়ে বিদায় দিয়ে যাব? এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ দাঁড়ায় কান্দে, বয়ে কান্দে, মহিলা প্যান্ডেল আমার মারা কান্দে। এই শ্রাবণ মাসে 17 ফেব্রুয়ারি আল্লাহ দেখো কারা গুণের কথা মনে করে আমার মতো কার যেন মা নাই গো মারে মা। আমার মতো কার যেন বাবা নাই। এই যে আমার কণ্ঠে ওয়াজ করে সানি মোহাম্মদ দোহারি বাজান দেওয়ার কথা আমি কেন বলি জানুনি? ওর বাবা ওরে মাত্র 7 বছর বয়সে ও মাদ্রাসায় পড়ে। ওর এলাকায় যখন আমি জমকি মাহফিলে গেছিলাম তখন ওর বাবা আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলছিল যে আদি বলুন আমার এই সানিন রে আপনার কাছে দিলাম, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে। কিন্তু আর বাবার দোয়া যে এইভাবে কবুল হবে আমি কি জানতাম গো বাবা। বাংলাদেশে আমার চাইতে অনেক সুরালা বক্তা আছে, ওই বক্তাদের সুর কিন্তু আল্লাহর নকল করার এবিলিটি দেয় নাই। আমার কণ্ঠ এমন ভাবে নকল করে বাবা, তখন আমি মাঝে মাঝে ভাবি এই সানিনের বাবা যেই দোয়া করলো সেইটাই তো কবুল হয়ে গেল। আমি বলে দিয়ে যাই রে বাবা, মা বাবার দোয়া কোনদিন বিফলে যায় না। ইলিয়াসুর রহমান জিহাদের মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস বাবা, দুনিয়ার কত মা তোরে ভালোবাসবে। বিশ্বাস করেন বাবা, গত পরশুদিন যেখানে মাহফিল গেছি, ওই মাহফিলের এক মহিলা আমার জন্য যেই পিঠাটা আমি খাইতাম, রুটি পিঠার গোশত আর সিদ্ধরুটি পিঠা আমার মা বানায় খাওয়াইতো। এই যে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে বান্দুরা, আর মা মাঝে মাঝে পিঠাটা বানাইয়া আমার গাড়িতে পাঠায় দেয় বাবা। দোহার মাহফিলে গেলে ওর মা বানায়া দিয়েছিল। ওই পিঠাটা দেখলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আলেম ভাইরা আমি কসম করে বলে দিয়ে যাই, এই পিঠাটা আমার জীবনের সবচেয়ে কষ্টের পিঠা। আমার মা যেদিনকে সকালবেলা আমার বিদায় দিয়ে দেয় গো মা, ওই সিতাই পিঠাটা, সিটানো পিঠাটা আমার মা কবুতরের গোশত দিয়া ঝোল বানাইয়া আমার হাতের মধ্যে খাওয়াই দিয়া বলছিল, ইলিয়াস রে আজকে তো খাইতে চাইতেছস না, এমন একদিন আসবে মার কথা মনে করে কাঁদ দিয়ে আর খাইতে চাবি, কেউ তোরে খাওয়াইব না। আরে আমার দুঃখিনী মা, কোথায় গেলে পাবো মা তোরে, কোথায় গেলে পাবো মা তোরে, এমন দেশে গেছো চলিয়া যেই দেশ থেকে ডাকলে মা কবু ফিরে আসে। বাজান এখন চিল্লাবার কান্না, ওয়াজ কমিটির মধ্যে কার মা নাই কার বাবা নাই গো জানি না। এ যুবক কমিটি ভাইয়ারা 17 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম রে, বুকের মধ্যে ব্যথা লইয়া বলে দিয়ে গেলাম, তোমাদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না। কালকে শাহজাহান খান মাদারীপুরের এমপি বাবা, ওই মিডিয়ারে জিগাও, শাহজাহান খান একটা কথা বলছে, সে নিজেও কাঁদছে আমিও কাঁদছি। শাহজাহান খান বলেন আমার সবচেয়ে একজন ক্লোজ বন্ধু। এমপি কইছে কালকে আল্লাহর জাতের কসম, এমপি কইয়া খতখত করে কান্না শুরু করছে। এই যে আমি কইছি মার দোয়া এমপি হওয়া যায়, মার দোয়া ওসি হওয়া যায়। এই যে তোমাকে এই থানার ওসি মামুক, ওর মা নাই। বিশ্বাস করো, ওর বাড়িতে ওসি সাহেবের বাড়িতে আমি 2 বার ওয়াজে গেছি, ওসে মার জন্য কত কাঁদতেছে।
ও আমারে বলে, ইলিয়াস ভাই আমি আপনার কেন ভালোবাসি জানেন? আমিও মায়ের পাগল, আপনিও মায়ের পাগল। আমি ওসি হওয়ার আগে আমার মা যায় না মাঝে বইয়ে বইয়ে কাঁদতো। আজকে আমার মা নাই। এমপি শাহজাহান খান কালকে বলে, আমার কলস বন্ধু একসাথে লেখাপড়া করছি এই বন্ধু একদিন আমারে বলতেছে, দোস্ত দেখো আমার পাও দুইটা কেন কাটা লাগছে? কয় কে? আমি আমার বাপরে লাথি দিছিলাম। আল্লাহর জাতের কসম কালকে শাহজাহান খান বলছে, মিডিয়ায় দেখবা। এই এমপি সাহেব বলেন, আপনারা চিনবেন নাম বললে, এই মাদারীপুরের আমার কলস বন্ধু, আমার চাইতে অনেক ভালো ছাত্র ছিল ৮৬ সালে, কারণ সে তো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। ৮৬ সালে আমার এই বন্ধু বোর কথায় বাবারে লাথি দিছিল। লাথি দিয়ে তার বাপাটা ভুগতে ভুগতে মারা গেছে। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে আমার এই বন্ধু ডায়াবেটিসে ওই পাওটা তার কাটা লাগছে, এরপরে হাত কাটা লাগছে। শাহজাহান খান বলে আর কান দেয়, যুবক তোরা জেহাদির মারওয়া শুনে কানসর। আমি বলে দিয়ে যে আমার নিজের আপন বন্ধু। আমি তখন ভাবলাম এই লোকটা অ্যাক্সিডেন্ট করলো, ডায়াবেটিস হইয়া তার হাত পাও কাটা লাগলো, মরলো না কে? তখন আমি ভাবলাম পরে আল্লাহ বাঁচায় রাখছে ঠিকই, কিন্তু দেখায় দিছে আল্লাহর গজব কত প্রকার ও কি কি। কতক্ষণ না কেন যুবক আমি তোর পাও দুইটা ধরছি। জীবনে মা বাবা হলো আগুন, এই দুইজনে কোনোদিন আগুন দিয়ে কষ্ট দিস না। আমার মা আমার জীবনে শেষ পিঠা খাওয়াইয়া, ও পূর্বাসী ভাইরা তুমি যখন জীবনে প্রথম প্রবাসে যাও, হয়তো তোমার মা গরম ভাত খাওয়াইয়া দেশি কই মাছ দিয়া মুরগি জবাই দিয়া তোমারে খাওয়াইয়া বিদায় দিয়েছিল। প্রবাস থেকে আইয়া আর মার হাতের খাইতে পারস না। এই জিহাদিও একটা প্রবাসে চলে গেছিল, আমার মা আমারে সকালবেলা পিঠা খাওয়াইয়া কবুতরের গোশ খাওয়াইয়া নৌকায় উঠাই দিয়ে বলছে, যা রে বাবা যা, আর তোর সাথে জীবনে দেখা হইব না। আমি কি জানতাম আমার মা আমার এই কথা বলে বিদায় দিয়ে যায় রে ভাই, তাহলে আমি অন্তত ওইবার মাদ্রাসায় যাইতাম না। আমার মা আমারে বলে, ইলিয়াস জি একদিন এই পিঠের কথা মনে করে কাঁদবি বাবা। আমার এই মাসটা আসলি খালি কাঁদবি কেন জানো? আমার মা মাঘ মাসে মারা গেছে। আমার মা আমারে পিঠে খাওয়াইয়া বিদায় দিল, আর কোনদিন খাইতে পারলাম না রে যুবক। তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না। আয় আমি তোর দুইটা পাও ধরে বলি, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা যুবকের ভালো লাগে গো, একটা ওয়াদা দিবিনি, জীবনে কোনদিন বাবা আমারে কষ্ট দিবি না। রাজি আসস না ভাই? রাজি আসস না? কে কে রাজি আসস? দেখে আল্লাহকে হাত তুলে দেখো, দেখো 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 দেখা দেখা 17 ফেব্রুয়ারি দেখা, হাজার হাজার যুবক দেখা, এই নবাবগঞ্জ আগলা, এই গালেবপুরে দেখা। জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিস না ভাই, জীবনে কষ্ট দিস না। এই শ্রাবণ মাসে গুনাহ পরিষ্কার করার মাস। শ্রাবণ মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। শ্রাবণ মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক ওয়াদা দে, এই নবাবগঞ্জ গালেবপুরে বসে 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক এই গভীর রাত্রে জীবনের মায়ের কষ্ট দিস না। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, মা বাপরে কষ্ট দিবি না, দিবি না যুবক, দিবি না। আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে। মা বাপরে কষ্ট দিবি না, জোরে আল্লাহ করে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাপ না করে ছেড়ো না। আল্লাহ কবুল করেন, যখন আমিন। আরো যখন আমিন। শুধু আপনাদের সাথে বলবেন, জমিনের মালিক কে? তাহলে আমার সাথে বলেন, মা বাবার সাথে কষ্ট দিবেন না তো? আপনাকে চোখে পানি দেখছে, আজকে আপনাকে দোয়া কবুল হইব। এই 31 বছরের ইতিহাস বেড়ে হয়ে যাবো। 31 বছর ওয়াজ, আমি জানি না এইভাবে কোনোদিন কোনো ওয়াজে কাঁদছেন কিনা। আমার মনে হয় কাঠটা দিল পাথরের মতো শক্ত ছাড়া এমন কোন লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই।
আমি দেখতেছি কিছু দাড়ি বাঁকা বাবাজি আছে এইগুলাই কান্দে নাই, যারা কান্দানের কথা না ওইগুলা কাঁদছে। যুবকরা কান্দানের কথা না, এরা কাঁদছে। আপনি ভাবেন আমি দেখি না? একবারে লাস্ট মাথা পর্যন্ত কারো চোখ দিয়ে পানি পড়লে এটাও আমি দেখি। কারণ আমার চোখের পাওয়ার এখনো পর্যন্ত যারা পরিমাণ আল্লাহ কমায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার কানের পাওয়ার এখনো যারা পরিমাণ কমে নাই। কারণ 25 বছর ওয়াজ করতে পারি মাগার এই চোখ দিয়ে এখনো পর্যন্ত কোরআন হাদিসের পিছনে মোতালা করে এই চোখটারে নষ্ট করি নাই। ফেসবুক দেখে নষ্ট করি নাই, নাজায়েজ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যুবক তোকে পাও ধরছি, ফেসবুক নাজায়েজ জিনিস দেখে চোখের পাওয়ার কমাইস না। এই যে আমার বাপ চাচারা বসে আছে 70-80 বছর বয়স, এখনো চশমা লাগে না। এটা আল্লাহর নিয়ামত, কথা কন না কেন? এই যে আমার ভাই বাবাজি 60 বছর উপরে বয়স পেরে 70, এখনো পর্যন্ত চশমা লাগে না। আর তুই ক্লাস 7 এ পড়স, চশমা ছাড়া বই দাও, কথা কন না কেন? মেট্রিক পরীক্ষা দিয়ে পোলা ব্যাটারি লাগাইছে চোখে, ওরে বাবারে 1000 ভোল্টের ব্যাটারি। এগুলা রোদ্রে ধরলে আগুন লেগে যায়, এইটা লাগায় চোখে। 70 বছরের বাবাজির লাগে না চশমা, আর ক্লাস 7 এ পড়ে 17 বছরের পোলা, এইটার লাগে পাওয়ারওয়ালা 1000 বোমা। ফেসবুক কিছু নষ্ট করবি, 2 দিন পরে বউ হারাইয়া মরবি। বউও থাকবো না তোর কাছে। বউ তো কবে কানার ঘরে, কানার কাছে আইছে, কানা চশমা ছাড়া কিছু দেয় না। তখন তোর কেমন লাগবে বুঝবি ফেসবুক চালানো যা কারে করে। অতএব ফেসবুক চালাবি, আমি না করব না, নাজায়েজ কোনো জিনিস দেখবি না, ইনশাআল্লাহ চোখের পানি মুছবি না। 30টা সেকেন্ড ওই যুবকগুলা দাঁড়া, তোরে আমি বন্ধু বানাবো। ইলিয়াস রহমান জাহাদি, তার মায়ের একটা ওসিয়াত, ওই পিঠা খাওয়াই আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। ওই যে রায়হান দেখে আসছে, এই রায়হান দেখছে, এই যে সানিন দেখছে, তোমরা যে আমার টাকা দিয়েছে কালকার নাম কি ভুলে যায়, সাদাত ভাই ওই যে দেখে আইছে, সাজ্জাদ, ও প্রথম একটু মনে কষ্ট পাইছিল, আমরা কি টাকা মিস করিনি, মিয়া টাকা দিয়েই আহি, ধ্যান লাগবো কে? তো আমি কেন নেই জানেন? যেন আপনাকে সন্দেহ না করতে। ইলিয়াস রহমান যদি টাকা দিয়ে করে কি? 2 ঘন্টা ওয়াজ করে এত টাকা নাই, করে কি? আমি এটা দেহানের লেগে আমি দাওয়াত দিই আমার বাড়িতে নেই, আলহামদুলিল্লাহ বলেন। ওই সাজ্জাদ যদি দুনিয়ায় যদি সত্যিকারে মুসলমানের এক ফোঁটা প্রেম থাকে, ওর মুখ দিয়ে বলতে হবে যে ইলিয়াস রহমান জিহাদির টাকা, রক্ত পানিকার পয়সা দিয়ে আমার মনের ভিতরে কষ্ট নাই। কেন জানেন? আমার এই কষ্টের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই সাজ্জাদ কালকে দেখাইছে, আমি বাহিরের লেগে টাইলস কিনছি, যেটা আমার বাসার লেগেও কিনি নাই। ওয়ালের টাইলস বাহিরের 2 তলা, 2 তলা তো কমপ্লিট করে, বাহিরে একটা টাইলস বাকি আছে, একটা ওয়াল হেডার টাইলসও কালকে আয়া পড়ছে। 3 লাখ টাকার টাইলস কিনছি কালকে। আমি তো কাউরে বলি নাই আমার একটা পিস টাইলস দেন। আমার কেরানীগঞ্জ কাউরে বলি নাই। আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা করে একজনের বিল্ডিং এর মালিক আমার বাড়ির সামনে, কাউরে বলি নাই আমার একটা টাইলস দেন। আপনাকে কষ্টের এই ওয়াজের পয়সা দিয়া আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি। ইলিয়াস কোনদিন বাইসা থাকলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি আমার মাকে জীবনে এক টুকরা পানও খাওয়াইতে পারি নাই, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি, এতিমখানা বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে চাঁদপুর কচুয়া থেকে একটা বাহিনী আইছে, যখন ওই একজন আলেম কইছে তারে আনতে হলে এত টাকা দিতে হয়। এই মিয়া হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই এত, তখন হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজ করে কয়টা? 3টা। হে করবো একটা, তার এটা দ্বিতীয় চলেন যাই দাওয়াত দিব, দেহে মোবেটা করে কি আইছে আজকে, আল্লাহর কসম আজকে আইছে। আইয়া আমারে ডাকার আগে আমি তখন ফজর নামাজ পড়ে ঘুমাইছি, বলে 11:15। আইয়া আমার মসজিদ দেখছে, আমার মাদ্রাসা দেখছে, ওই এলাকায় এসে জিজ্ঞাসা জিয়াদি সাহেব কি একাই মসজিদ করছে, জায়গা কেন? কয় হ্যাঁ। তখন হে আমার অফিসে কয় হুজুর সব ভুল ভেঙে গেছে, সব ভুল শেষ, চোখ দিয়ে দেখে গেলাম। আপনারা যদি 1 লাখ টাকাও আমি প্রবাসী দেই, কারণ এই ওয়াজটা আমি একা দেই, আমি আপনাকে চাইতে হবে না, আমি 1 লক্ষ টাকা দেব আপনারে। আর আমি দেখতেছি আপনার মসজিদের বারান্দায় টাইলস গুলো কিনে রাখছেন, ওই সাজ্জাদ কালকে দেখেছে টাইলস। অতএব আপনাদের 2টা পাও ধরে বলবো, এটা কেন করছি জানেন? আমি মসজিদ করছি এটা শোনাবার জন্য না, বিশ্বাস করে আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি এটা বোঝাবার জন্য। যুবক, তোর মা বাবার ওসিয়ত যদি করে যায়, বাবার নামাজটা ছাড়িস না, ছাড়বি না। মা বাপ যদি কয় বাবা জীবনে কোনোদিন আমার কষ্ট দিস না, দিবি না,
তুই চিরতরে দুনিয়ার শান্তি আখিরাত শান্তি পারবি না ভাই, পারবি না। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাসা করে মায়ের ঋণ শোধ করার জন্য, মার ঋণ তো জীবনও আমি পারবো না, পৃথিবীর কোন নবীও পারে নাই, আমি পারবো না, আপনিও পারবেন না। তবে একটু ঋণ শোধ করার চেষ্টা করবো, মার জন্য চোখের পানি ফেলে কানবো। রাজি আছি না? দোয়া চাবো না আল্লাহর কাছে, তবা করবো না। 30টা সেকেন্ড ওই যুবকটার আমি চাইবো তোরে জান্নাতের মালিক বানাই দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। জান্নাতের মালিক আমি না, মালিক মালিক কে? আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। যদি মা বাবা জান্নাত জাহান্নাম হয় তাহলে জান্নাতের একটা চাবি সিস্টেম করে দিয়ে যায়। রেডি করবি? এই যুবক যাদের বাবাই পান্ডেলের মধ্যে আছে, যুব সমাজ, তোমার বাপ যদি মাঠের মধ্যে থাকে দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও। যাদের বাবা কবরে অথবা বাসায় তারা না, যাগো বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও। দাঁড়া। কার কার বাবা আছে বোঝস না? এ বয়রা, এ কানা, বোঝস না আমি কি কইছি? যুবক তোর বাপ এই মাঠে আছে, যাদের তাকে দাঁড়াইতে বলছি। তুই জানোস না যে তোর বাপ এই মাঠে আছে? আমি না জানি না, আল্লাহ জানে। তুই তো জানোস যে তোর বাপ এই মাঠের মধ্যে এখনো বসে আছে। এ যুবতী বোন, তোর মা মহিলা প্যান্ডেলে আছে না? মার মাই একসাথে দেয়, বাপগুলো দাঁড়ান। এখন ছেলেটা দাঁড়াইছে, আপনি ছেলে দেখেন, ডাইনি ভাবে তাকাই দেখেন আপনার ছেলে দাঁড়াইছে কিনা। বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি। বাবা আপনাকে দুটো পাও করছি, দাঁড়ান। আপনার পোলাটা দাঁড়াইছে, এখন আপনার পোলারে ইমাম গাজালি বানাই দিবেন, আল্লামা থানভীর রহমাতুল্লাহ বানাই দিবেন, ইমাম গাজালি বানাই দিবেন আপনার পোলাটারে। এখন কারণ আপনার পোলারে যদি আপনি চোখের পানি ফেলে কাইন্দা দেন, আপনার পোলা ওলি হয়ে যাবে। আপনার পোলার নিশাকর থাকবে না, বেনামাজি থাকবে না। আপনি পোলারের বুকের মধ্যে খালি বারবার কবেন আল্লাহ আমার পোলারে নামাজে বানাই দাও, আমার পোলারে পরীক্ষার রেজাল্ট দিয়ে ভালো করে দাও। আপনার পোলার এখন আপনি কইবেন। আর যুবক তুই কবি আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তুমি না কইছো বাবার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দিবা। এই রাত 11টা বাজে পার হয়ে গেছে, এই 11টার সময় আমার বাপের কাছে কইছি আমি আমার আব্বা আমার মাফ করে দাও। আমি বলার সাথে দৌড় মারবা, দাও দৌড় দাও, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে বলতে থাক আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও। আব্বা কাঁদতে থাক, তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে। তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসলে আমার মরার কান পর্যন্ত চলে যাবে। যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখ একটা যুবক পাগলের মতো ছুটে আসতেছে, ওর বাবাই কোনায়। দাঁড়া যুবক, দাঁড়া বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। আমি না বলার মতো ছাড়বি না, বাপরে ছাড়বি না। এ যুবতী বোন তোমার মায়ের বুকি নিয়ে কান্দো, মা ও মা তোমার মায়ের বুকি নিয়ে কান্দো। আল্লাহ দেখে কেমনে কান্দে, আল্লাহ দেখো কিভাবে কান্দে। আমার সাহেব এই দৃশ্যটা দেখে বলছিল আমি আর তোমার মা অর্থাৎ আমার বিবি কাঁদছিল। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ যে ছেলেগুলো বাপরে বুকি নিয়ে কাঁদছে একজন আলেম না, আমি দেখতেছি সব স্কুল কলেজের বন্ধুরা। আল্লাহ ও যদি তোমার কাছে চাইতে পারে হাজিন্দাদুল্লাহ মহাদের মাক্কি বানাই দিতে পারো না? আল্লাহ আল্লাহ হাজিন্দাদুল্লাহ মহাদের মাক্কি বানাই দাও, আল্লাহ এদেরকে অলি বানাই দাও। আল্লাহ তুমি তাকাই দেখো 17 ফেব্রুয়ারি আজকে, আল্লাহ ঐতিহাসিক 17 ফেব্রুয়ারি। আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাবারে বুকি নিয়ে যারা চিল্লায় কান্দে, এদের মাপ না করে তুমি বাসায় ফিরাইও না। ও মা, মা ও মা, তোর মা তোর কাছে নাই? বোন তোর মা তোর কাছে নাই? মারে জড়াই ধরে কান্দো। মা না থাকলে বড় বোনটা আছে না, বড় বোন এক বোন আর এক বোনের বুকি নিয়ে চিল্লা আবার কান্দো। দুই বোনের চোখের পানি কবুল হইলে আল্লাহ মাফ করে দিবে। বসেন বসেন বসেন। কিন্তু যাগো বাপ আছে তারা নাই মাফ চাইলেন, যাগো নাই এরা কি করবে? এ দাঁড়িয়ে বাগা বাবা তোমার নাই, তুমি কি করবা? আর বাবার কাছে মাফ না চাইয়া তুমি যতই নামাজ পড়ো তোমার জান্নাত হারাম। ওই দেখো এখন একটা ভাই তার বাবারে বুকে নিয়ে এখনো চিল্লায় আর কাঁদবে। দেখো যাগো বাপ নাই তারা কি করবা? তারা কি করবা? এই বাবা যে কি বলে, এই দেখো কেমনে কাঁদবে। দেখো আমার বাবার চাইতে বেশি বলে, দেখো আমার হাত ধরে কাঁদবে। গতকালকে ঠিক মাদারী করে এমন একটা পাগল আমার হাতের মধ্যে টাকা দিয়ে চিল্লাইছে, বলছিল শাহজাহান খানের সামনে আমি কার কাছে মাপ চাবো? শাহজাহান খান আমি যে হাদিনে আমার পোলার মতো বানায় মাপ চাই। আল্লাহ আমার এই বাবাজি দোয়া চাই গো, এই নবাবগঞ্জের জমিনে
আমার এই বাবারে তুমি মাফ কইরা দাও, নিজের হাতে মদের তুমি বানায়া। আল্লাহ শুনছো কি কইছে? টাকা দিলেন বসেন। আমার এই বাবা 500 টাকা হাতে দিয়ে বলে আমার ছেলে বিদেশে অনেক অসুবিধায় আছে, বাবার দোয়ার খাতিরে ছেলে বিদেশে ভালো থাকে। আমার বাবাও আমি দেখতাম আমার আলেম বানাবার জন্য আমার সামনে বক্তার হাতে টাকা দিয়ে দেওয়া চাইতো। এখানে আসার আগে মসজিদে বসে একটা ছেলে আমার মায়ের মসজিদে 100 টাকা দিয়ে দেওয়া চাইছে আমি আসার সাথে সাথে, এবং সে পরীক্ষা দিচ্ছে, বলছে আমি থাকতে পারবো না, আমার লেগে দোয়া করেন। আমার মা এই টাকাটা দিচ্ছে, আল্লাহকে কবুল করে জোরে আমিন। আল্লাহ আমার এই বাবাদের সন্তানটাকে কবুল করে নিও, আর সন্তানরা বিদেশের বাড়ি ভালো রাখো। সোমবার দিন সৌদি আরব চলে যাবে, কেমনে কান্দে দেখ। আমি বলি নাই যে তুমি কান্দো, আমার মওলাই কান্দাইতেছে। এই দেখ রসুলের দেশে চলে যাবে সোমবারে, অনেক কাঁদছে আমার সামনে বই, আমি দেখছি এই লোকটা অনেক কাঁদছে ওয়াজ শুনে, আজকে মুসাফা করে কান্দে। আল্লাহ আমার বাইরে বিদেশের বাড়ি ভালো রাখো, রসুলের জীবনে একবার স্বপ্নে দেখাইও, দাড়িগুলো রেখে রসুলকে একবার স্বপ্নে দেখাইও। তোমার আব্বা আছে? এই দেখো বাবা নাই, আমার মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ তার বাবারে মাফ করে দেয় জোরে আমিন। বাবা আমার মসজিদটা লেগে দোয়া করেন, টাকা পয়সা দেন বানা দেন, দোয়া করেন যেন আমার মসজিদটা 5 তলা করে কবর যেতে পারি। আলেমদের দাওয়াত দিলাম, আমার মসজিদটা দেখে আসবেন কেরানীগঞ্জ। এই যে সরাই, সবাইকে ভালো থাকুক, সুস্থ রাখো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মা বোনদেরকে কবুল করো। গতকালকে আমি পরশুদিন মহিলারা হাজার হাজার টাকা ব্যাগে উঠাইয়া আমার খাদেমের কাছে, ড্রাইভারের কাছে পাঠাই দিয়েছে, আমার মায়ের মসজিদের জন্য, আমার জন্য না। আল্লাহ আমার মাদেরকে কবুল করেন। আমার বাবা 200 টাকা, আল্লাহ আমার বাবারে মাফ করে দিও। এই বাবার সন্তানগুলো চোখের মনে কবুল করো। সাজ্জাদ ভাই, সুবহানাল্লাহ। মারা বলে নাই, আমার এক মা মহিলা প্যান্ডেল থেকে ওয়াজের শুরুতেই আমার মায়ের মসজিদে টাকা দিয়ে গেছে 1000 টাকা। আল্লাহ আমার এই মারে ভালো রেখো, স্বামী সন্তানরে ভালো রেখো, যদি স্বামী সন্তান বিদেশ থাকে ভালো রেখো। আল্লাহ আমার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও জোরে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।